নমস্কার বন্ধুরা, আমরা আজকে আবার এসএসসি সিজিএল কম্বাইন্ড লেভেল মানে এসএসসি সিজিএলের আমরা 9 তারিখের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। দেখবো এখানে 25টা কোয়েশ্চেন কত তাড়াতাড়ি সলভ করা যায় এবং আমাদের এক্সাম অ্যাপ্রোচ কী কী হতে পারে সেগুলো নিয়ে এখানে বিস্তার আলোচনা করব। চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেনে কী আছে। ফার্স্ট কোয়েশ্চেনটি বলছে যে হাউ মেনি ট্রায়াঙ্গেলস দেয়ার আর গিভেন ফিগার, মানে এই ছবিটাতে কতগুলো ত্রিভুজ আছে সেটা আমাকে জানতে হবে। দেখো এখানে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তিনটে, এই একটা ত্রিভুজ, চারটে। তাহলে এখানে টোটাল কটা ত্রিভুজ আছে? চারটে ত্রিভুজ আছে। এরপরে কোশ্চেনটা দেখো, বলছে যে যদি ইন্টারচেঞ্জ হয় প্লাস আর মাইনাস এবং গুণ এবং ভাগ, তো এখানে দুটো ইন্টারচেঞ্জ যদি করি তাহলে এখানে হবে 4 গুণ 6 বিয়োগ 91 ভাগ 7 যোগ 5। দেখো এখানে গুণ করলে 4 6 24 ভাগ 7 13 91 যোগ 5। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 11 যোগ 5 মানে 16। আমাদের অ্যান্সার হবে 16। এরপরের প্রশ্নতে দেখো কি বলছে যে এগুলোর মধ্যে থেকে কোনটা আলাদা, মানে যেটা আলাদা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই সব কটা এর মধ্যে দেখো তিনটে, মানে যে কোনো তিনটে একই রুলস অনুসারে হয়েছে, কিন্তু বাকি একটা আলাদা রুলস অনুসারে হয়েছে। তো সেটা যেটা আলাদা হয়েছে সেটা কী হয়েছে সেটা আমরা দেখবো। দেখো এখানে ই থেকে তারপরে জে, তারপরে ও থেকে টি। আচ্ছা, ই থেকে জে এর মাঝে কতগুলো সংখ্যা আছে? দেখো ই এফ জি এইচ আই, চারটে। তারপরে দেখো জের পরে আছে এখানে ও, জে থেকে ও কতটা? জে কে এল এম এন ও, চারটে। ও থেকে টি কতটা? দেখো ও পি কিউ আর এস, তারপরে টি। তাহলে দেখো প্রত্যেকটা চারটে চারটে করে গ্যাপ আছে। তারপরে দেখো এখানে কে থেকে পি আছে, তাহলে কে থেকে পি কটা গ্যাপ আছে? কে এল এম এন ও পি। তারপরে দেখো পি এর পরে কিউ আর এস টি, তারপরে ইউ, তারপরে ভি ডব্লিউ এক্স ওয়াই, তারপরে জেড, এরকমভাবে আছে। তাহলে দেখো 2 নম্বর অপশানটা কী আছে? পি কিউ আর এস টি, এখানে ইউ হওয়ার কথা কিন্তু এখানে দেওয়া আছে এফ, তাহলে এইটা আমাদের আলাদা, তাহলে আমাদের এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো সি থেকে সি এর পরে কি? এ বি সি, তারপরে ডি ই এফ জি, তারপরে এইচ, তারপরে আই জে কে এল, তারপরে এম। তো এটা এই বাকি তিনটে, মানে এই প্রথমটা 3 নম্বরটা এবং 4 নম্বরটা একই ফর্মুলায় অনুসারে তৈরি হয়েছে, কিন্তু এটা সেটা মানছে না, তাই এটা আলাদা। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। দেখো একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা কী বলছে যে অল ফ্যানস আর ব্রাউন, এটা অল ফ্যানস আর ব্রাউন। বলছে সাম ব্রাউনস আর চেয়ার, বলছে সাম চেয়ার আর প্লাস্টিক্স, তাহলে সাম চেয়ার আর প্লাস্টিক্স। এবার কনক্লুশন কী বলছে যে সাম ব্রাউন আর ফ্যানস। আচ্ছা, সাম ব্রাউনস আর ফ্যান, হ্যাঁ একদম ঠিক। বলছে সাম ব্রাউনস আর চেয়ার, বলছে সাম ব্রাউন আর চেয়ার, হ্যাঁ একদম ঠিক। বলছে নো চেয়ার ইজ প্লাস্টিক, নো চেয়ার ইজ প্লাস্টিক। আচ্ছা, প্লাস্টিকের সাথে কি চেয়ারের কোথাও কি কোনো সম্পর্ক না দেওয়া আছে? না দেওয়া নেই, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে 3 নম্বরটা হবে না, তাহলে শুধু 1 আর 2 হবে, অনলি 1 and 2 ফলোস। এর পরেরটাতে চলে আসো। এর পরেরটা কী বলছে? এর পরেরটা বলছে যে একই রকমভাবে প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হবে এবং গুণ আর ভাগ ইন্টারচেঞ্জ হবে। তাহলে কী হবে? এখানে 1604, এখানে ভাগ 4 যোগ 525 গুণ 5 বিয়োগ 73। তাহলে এখানে 4 4 16 আর এখানে 1 প্লাস এখানে 5 5 25 5 হাজার হলো 2, 10 আর 2 = 2, হাজার হলো 1, 25 1 26 বিয়োগ 73। যদি আমি এখানে 401 যোগ করি এটা হবে 6 2 10 0 হাজার 1 3 30 26 থেকে আমি 73 বাদ দেবো। এখানে 3, এখানে 7 আর 5 12, হাতে রইল 1, এখানে 9 হবে আর এখানে 2 হবে, তাহলে 2953 আমাদের অ্যান্সার হবে। এরপরটা কী বলছে যে দ্য পজিশন হাউ মেনি লেটার্স উইল চেঞ্জ। দেখো এখানে চেঞ্জ দিয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে আনচেঞ্জ থাকে, এখানে চেঞ্জ দিয়ে দিয়েছে, তাহলে এটা আমাদেরকে ফলো করতে হবে। আমরা ভুল করে এটা অ্যান্সার চেঞ্জ মানে আনচেঞ্জটা দিয়ে দেবো। তাহলে এখানে এস ওয়াই এস টি ই এম, তাহলে এটা যদি আমি অ্যালফাবেট অনুসারে সাজাই তাহলে ফার্স্টে এম আসবে, ফার্স্টে ই আসবে। তাহলে ফার্স্টে আমরা এখানে কী লিখবো? ফার্স্টে আমরা লিখবো হচ্ছে ই, তারপরে লিখবো হচ্ছে এম, তারপরে হচ্ছে এস, তারপরে আবার এস, তারপরে হচ্ছে টি, তারপরে ওয়াই। দেখো এখানে একমাত্র এসটাই আনচেঞ্জ আছে, তাহলে বাদ বাকি সব কিছু চেঞ্জ হচ্ছে। দেখো একটা চেঞ্জ হচ্ছে, দুটো চেঞ্জ হচ্ছে, 3টে 4টে 5টা, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কতগুলো? 5টা। নেক্সট দেখো এখানে কী বলছে, এখানে 99 আর এখানে হচ্ছে 123, তাহলে এই দুটোর গ্যাপ কত? 24। তারপরে দেখো এখান থেকে এই যে 123 থেকে 150 এইটার গ্যাপ কত? 123 থেকে 150 গ্যাপটা হচ্ছে দেখো 27, তাহলে এখানে আমরা লিখবো কত? এখানে লিখবো আমরা 27। তারপরে একটা দেখো এখান থেকে 150 থেকে 180 গ্যাপ হচ্ছে 30, 180 থেকে 223 গ্যাপ হচ্ছে 33। দেখো প্রত্যেকটা 3 করে বাড়ছে, তাহলে এর পরের গ্যাপটা কত হবে? 36 হবে নিশ্চয়ই। তাহলে 213 সাথে যদি আমি 36 যোগ করি তাহলে এটা হবে 9 4 2, তাহলে 249।
এরপরের কোশ্চেনটা চলে আসো, দেখো পরের কোশ্চেনটা কী বলছে। আচ্ছা আমি ফার্স্ট এখানে সংখ্যাগুলো দেখবো, এখানে 39 আছে, এখানে 35 আছে, এখানে 31 আছে, এখানে 27 আছে। দেখো সব কটাকে যদি ফলো করো, দেখো এখানে 4 কমেছে, আবার 4 কমেছে, আবার 4 কমেছে। তাহলে এবার আবার 4 কমলে কত হবে? 23। তাহলে খোঁজো কোথায় 23 আছে, নেই, এখানে 23 নেই, এখানেও 23 নেই, তাহলে অপশন একটাই পড়ে রইলো, সেটা 23। বলছে স্টেটমেন্ট দেওয়া আছে একটা এবং কিছু কনক্লুশন দেওয়া আছে, তাহলে সেই একই রকমভাবে স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন। বলছে নো রিভার ইজ মাউন্টেন, বলছে এখানে রিভারের সাথে মাউন্টেনের কোনো সম্পর্ক নেই। তারপরে বলছে সাম রিভার্স আর অ্যানিমেল, সাম রিভার্স আর অ্যানিমেলস, সাম বার্ডস আর মাউন্টেন, সাম বার্ডস আর মাউন্টেন। বলছে নো অ্যানিমেল ইজ মাউন্টেন, নো অ্যানিমেল ইজ মাউন্টেন। আচ্ছা অ্যানিমেলের সাথে কি মাউন্টেনের কোনো সম্পর্ক দেওয়া আছে? দেওয়া নেই তো, তাহলে এটা আমি কী করে বলতে পারি শিওরলি যে নো অ্যানিমেলস ইজ মাউন্টেন? তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটাই রং, মানে কনক্লুশনটা রং। বলছে নো রিভার ইজ বার্ড, রিভারের সাথে বার্ডের কোনো সম্পর্ক আছে? নেই, তাহলে এটাও ভুল। তাহলে দুটোর একটা হবে না, নিদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস। এরপরে কোশ্চেনটা দেখো কী বলছে। এরপরে কোশ্চেনটা, এর আগের দিন আমরা এটা শিখেছিলাম যে ফার্স্টেটাকে আমরা 1 নম্বর নাম দেবো, তারপরটাকে 2 নম্বর, তারপরটা 3, তারপরে 4, তারপরটা 5। এই যে 2 আর 3-এর মধ্যে যেভাবে মানে চেঞ্জ হচ্ছে, ঠিক একই রকমভাবে 4 আর 5-এর মধ্যেও চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে মাঝেরটাকে এখানে উপরের দিকে ঘুরে গেছে, তাহলে এখানেও মাঝেরটা উপরের দিকে ঘুরে যাবে। এখানে ত্রিভুজটা এইখানে একদম পুরো পাশে চলেছে, তাহলে এখানকার যে সিম্বলটা আছে সেই অ্যারো সিম্বলটা এটা এখানে চলে আসবে। তাহলে এখানে দুটো পেলাম। আরেকটা দেখো এখানে এটা আছে কোণায়, উপরের কোণায় চলে এসছে ডান পাশের নিচের কোণায়, তাহলে এখানে বিটা আছে উপরের কোণায় চলে আসবে নিচের কোণায়। এরপরটা কি দেখো, এই যে এখান থেকে এই যে এইখানে এখানে আছে কত পি, এটা উল্টে গিয়ে এখানে হয়ে গেছে বি, তাহলে এখানে আছে এ, এখানে উল্টে গিয়ে ভি এর মতো হয়ে গিয়ে মাঝখানে কাটা থাকবে। দেখো এখানে এটা সোজা আছে, হবে না, এটা উল্টানো আছে, এটা উপরের দিকে আছে, তাহলে এটা আমাদের ছিল নিচের দিকে, হবে না। চলে আসো, এখানে এইটা আমাদের ছিল উল্টানো, এখানে সোজা, তাহলে দেখো একমাত্র এটাই বাকি আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা কী বলছে, বলছে লেট ইট গো, এটার কোড দেওয়া আছে ভিসি এনটি আর একটা এপি। দিস ইজ ইট, কোড দেওয়া আছে এমসি ভিসি আর আইএইচ। হোয়াট ইজ দ্য কোড অফ আইটি? ইট। দেখো ইট এর মধ্যেও আছে, ইট এর মধ্যেও আছে, বাকিগুলোর কিন্তু একটাও নেই। তাহলে দুটোর মধ্যে দেখো একমাত্র কী আছে, এর মধ্যেও ভিসি আছে, এর মধ্যেও ভিসি আছে, কমন যেটা আছে সেটাই অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে যে এখানে ইজিপ্টের নাইল, তাহলে রাশিয়ার মিসিসিপি তো হবে না, সাউথ কোরিয়ার মিকন হবে না, ব্রাজিলের কোলোরাডো হবে না, মায়ানমারের এটাই হবে অ্যান্সার। এটা এগুলো যদি মুখস্থ মানে জানা না থাকে তো এগুলো করা মুশকিল আছে, তো এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে একটু মানে জিকে মানে স্ট্যাটিক জিকে যে কোথাকার কোন নদী সেইগুলোকে আমাদেরকে পড়ে রাখতে হবে, তো সেগুলো যদি জানা থাকে তাহলে এটা করতে পারবে, নাহলে এটা করা সম্ভব না। চলো পরের কোশ্চেনটা কী বলছে। পরের কোশ্চেনটা বলছে ইটস ইয়োর লাইফ, এটা আছে এও বিও সিও, আর ইটস ইয়োর ফুড, তাহলে বিএ সিও বিও। দেখো এখানটায় বিও আছে, এখানেও বিও আছে, এখানে সিও আছে, এখানেও সিও আছে, তাহলে এখানে এক্সট্রা কী আছে, আমাকে যেটা এখানে ইটস আছে, ইটস ইয়োর এখানেও আছে, ইটস ইয়োর এখানেও আছে, তাহলে আমাকে জানতে চাইছে ফুডের কোড কী হবে। দেখো এখানে শুধু একটা ফুড পড়ে আছে, তাহলে ফুড কে পড়ে আছে বিএ, তাহলে আমাদের অ্যান্সার হবে কি বিএ। পরেরটা দেখো, আমি এখানে যদি ভালো করে লক্ষ্য করো পরের কোশ্চেনটা দেখো, এইটুকুকে যদি আমি বাদ দিই, এখান থেকে বি বি এ এন এ এন এ বানানা, ঠিক আছে। দেখো এখানে মানে তোমার বানানাটাকেই বারবার এখানে লেখা আছে বি এ এন এ বানানা। তারপর দেখো এখান থেকে আবার বি এ এন এ বানানা, আবার এখান থেকে বি এ এন এ বানানা, আবার বি এ এন এ বানানাটা লেখা আছে। তো এখানে কনফিউজ করার জন্য এখানে একটা এন এটা আগে যোগ করে দিয়েছে, তাহলে ফার্স্টে কী হবে, ফার্স্ট হবে আমাদের এন এ, তাহলে ফার্স্ট আমরা শুরু করবো কি এ দিয়ে, তাহলে দেখো এখানে এন এই কাটবে এটা, তারপরে হচ্ছে বি এ এন এ, এখানে হবে এন এ, তাহলে সেকেন্ড হচ্ছে এন। তারপরে দেখো এখানে তারপরে থার্ড নম্বর হচ্ছে বি, দেখো থার্ড নম্বরে বি আছে এখানে, তাহলে এ এন বি, এখানে এ এন এ আছে, এখানে এ এন এ আছে, এটাও কাটবে এটাও কাটবে, তাহলে আমাদের অ্যান্সার হবে লাস্টেরটা। এর পরের কোশ্চেনে চলে আসো, পরেরটাতে বলছে যে এখানে একটা ছবি দেওয়া আছে, যদি ফার্স্ট আমরা যদি ফোল্ড করি তাহলে দেখো এইটা উপরে চলে যাবে, এখানটায় চলে আসবে, এখানটা একটা এই বক্সটা তৈরি হবে, আর ঠিক একই রকমভাবে এই বক্সটা এখানে তৈরি হবে। এবার যদি আমি এটাকে ডান পাশে যদি খুলি তাহলে ঠিক একই রকমভাবে এখানে তৈরি হবে, এখানে তৈরি হবে, এখানে একটা বক্স তৈরি হবে, আর এখানে একটা তৈরি হবে, এখানে একটা গোল তৈরি হবে। খোঁজো কোথায় আছে, এখানে তো নিমকি হয়ে গেছে, মাঝখানে এটা হবে না, এটার মাঝে স্কোয়ার থাকতে হবে, দেখো এটার মাঝে স্কোয়ার আছে, এটার মাঝে নিমকি হয়ে গেছে, আবার এটা হবে না, এটার মাঝেও কী হয়ে গেছে, এটা মানে একমাত্র এটা অ্যান্সার হবে। এরপরে দেখো মিরর ইমেজ আমরা বলেছিলাম কি মিরর ইমেজ হচ্ছে একমাত্র অপশান দেখেই আমাদের হয়ে যাবে। দেখো এখানে এম, এই যে এইখানে দুটো এম দেওয়া আছে, এই এম দুটোকে দেখো সোজা করে দিয়েছে, মানে এটাকে ডাব্লুটাকে উপরে নিচে উল্টে দিয়েছে, তাহলে ডাব্লুটা তো আমাদের পাশে উল্টানোর কথা, এখানে উল্টে গেছে কীভাবে উপরে নিচে, তাহলে এই দুটো তো হবেই না। এখানে দেখো যেটাকে সেই সোজা রেখে দিয়েছে, তাহলে যেটাকে আমাদের সোজা থাকবে উল্টে দিলে না, মিররে দেখলে আমরা সেটা উল্টে দেখবো, তাহলে আমাদের অপশান কোনটা হবে ফার্স্ট, তাহলে এখানে তিনটে হবে না, ফার্স্ট এটা হবে। দেখো এখানে কি বলছে বি
তারপরে এখানে ডি, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে এইচ, এখানে আছে। দেখো বি এর পরে এখানে সি একটা সি কে বাদ দিয়ে এখানে ডি লিখেছে, তাহলে ডি এর পরে ই কে বাদ দিয়ে এখানে কাকে লিখবো? এফ কে লিখবো। যখন আমি এফ কে লিখবো দুটো অপশন কেটে যাবে। তারপরে এটা দেখো এখানে ভি, ইউ ভি, তারপরে টি, এখানে টি এর পরে দেখো এখানে ইউ কে মাঝখানে বাদ দিয়ে এখানে ভি লিখেছে। দেখো এখানে কী করেছে, এখানে যেটা করেছে সেটা হচ্ছে এখানে দেখো এখানে টি আছে, এখানে টি এর পরে এখানে ভিকে লিখেছে, মাঝখানে ইউটাকে লিখে নিই। এখানে মাঝখানে আমরা এখানে ইউটাকে লিখে নিই। তাহলে দেখো এখানে পি এর পরে এখানে কিউ না লিখে, পি কিউ এর না কিউ না লিখে আমি এখানে কত লিখবো? আর লিখবো। তাহলে এখানে আমি এফ এর পরে কত লিখবো? আর। দেখো এখানে এফ এর পরে কে আছে, এখানে আর আছে, তাহলে হবে না। তাহলে আমাদের ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে মানে যেটা বেঁচে আছে সেটাই অ্যান্সার, এফ আর এক্স কে। এর পরেরটা দেখো এখানে 18 আর এখানে 378 আর এখানে দেওয়া আছে হচ্ছে 7, এখানে 14, এখানে 210, এখানে 5 দেওয়া আছে। আচ্ছা এইগুলোর মধ্যে থেকে আমরা এখানে সর্বপ্রথম স্কোয়ার করে এখানে আনার চেষ্টা করতে পারি, কিন্তু এখানে তুমি যদি দেখো 18 স্কোয়ার হচ্ছে 324 আর 49 7 স্কোয়ার হচ্ছে 49। যদি আমি এখানে যোগ করি তাহলে কত হবে? এখানে হবে হচ্ছে 3 আর এখানে হবে হচ্ছে 7 আর এখানে হবে হচ্ছে 3, 373। তার সাথে যদি 5 যোগ করি, এই লজিকে আমাদের এখানে এটা আসবে না। তো আমাদের এখানে ফার্স্ট যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে এখানটায় যে দেখো এখানটায় গুণ করতে হবে। এখানটায় ফার্স্ট আমাদের এখানে গুণ করতে হবে 18-র সাথে কত? 18-র সাথে 7 গুণ করতে হবে। তাহলে 7 8 কত? 56, 6 হাতে রইল 5, 7 আর 5 কত? 12, 126। সেটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 4 18, 8 হাতে রইল 1, 6 এর আগে 7 আর এখানে 3, তাহলে আমাদের এখানে 378টা এসছে। ঠিক একই রকমভাবে যদি আমি 14কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 14 কত? 70, সেটাকে 3 দিয়ে গুণ করলে আসবে 210। তাহলে এই লাস্টের আমাদের অপশানটা ফার্স্ট অপশান দেখো কী আছে? 15-র সাথে যদি আমি 9 গুণ করি, 15-র সাথে 9 গুণ করলে হবে হচ্ছে 135, 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখানে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে রইল 1, 3 থেকে 9 এর 10 শূন্য হাতে রইল 1, 3 আর 1 4, 405। তাহলে আমাদের ফার্স্ট অপশানটা হবে। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে 2 আর এখানে 3 আর এখানে আছে হচ্ছে 17 আর এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 21 আছে। দেখো ফার্স্ট দুটোকে যদি আমি গুণ করি, যদি 2 গুণ 3 করি তাহলে কত হবে? 6, 6-এর সাথে যদি আমি 11 যোগ করি পাবো হচ্ছে 17। তারপরে দেখো 5-এর সাথে 2 গুণ করলাম পেলাম 10, তার সাথে 11 যোগ করলে পাবো হচ্ছে 21। দেখো তাহলে আবার এখানে অপশানগুলো দেখো, 3 গুণ 4 মানে কত? 12, তার সাথে যদি আমি 11 যোগ করি পাবো হচ্ছে 23। তাহলে আমাদের ফার্স্ট অপশানটা হবে। পরেরটা তুমি চাইলে চেক করতে পারো, 5-এর সাথে 6 গুণ করলে কত হবে? 30, তার সাথে যদি আমি 11 যোগ করি তাহলে হবে 41, কিন্তু এখানে দেওয়া আছে কত? 72। এখানেও একই রকমভাবে যদি গুণ করি 5 4-এ 4, তার সাথে 11 যোগ করলে কত হবে? 15, এটাও হবে না। এখানে 5 দুগুণে 10, 10-এর সাথে 11 যোগ করলে এটাও আসবে না। তাহলে আমাদের এখানে উত্তর হবে ফার্স্ট এটা। তো পরেরটা দেখো কী বলছে? পরেরটা বলছে যে এটাকে দেখো, এইটা থেকে এইটা এসছে, দেখো এটা সোজা ছিল, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। আবার এটা থেকে দেখো যদি আমি এখানে এসেছি তার মানে আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। এটা থেকে আবার এইভাবে এসেছি 45 ডিগ্রি, তাহলে পরেরটা আবার যদি আমি 45 ঘোরাই তাহলে এটা কী হবে? পুরোপুরি একটা সোজা দাগ হয়ে যাবে। তাহলে পুরোপুরি সোজা দাগ একদম ফার্স্টেটাই আছে দেখো। আর এগুলো একটাও সব অন্যরকম, এটা তো উপরের দিকে তীর চিহ্নটা উপরের দিকে হয়ে গেছে, আমাদের এখানে তীর চিহ্নটা কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। আমাদের ফার্স্ট অপশানটা অ্যান্সার হবে। এরপরটা দেখো মিরর ইমেজ দিয়েছে, তো এখানে 2 আছে, দেখো এখানে 2, এখানে 2 ঠিক আছে, এখানে 2 আছে, এখানে উল্টে গেছে, তাহলে আমি আগে এটা কাটবো। তারপরটা দেখো কী বলছে? তারপরটা দেখো এখানে কত আছে? তারপরটা দেখো এখানে 4 আছে, তো এখানেও 4 উল্টেছে, এখানে 4টাও ঠিক আছে, সব কটাতে 4 ঠিক আছে। এখানে গ্রেটার দেন ঠিক আছে। দেখো এখানে দুটো জায়গায় 3 আছে আর একটা জায়গায় এরকম স্ল্যাশ চিহ্ন আছে, তাহলে এখানে 3 আছে আমার। তাহলে এইটা তো অ্যান্সার হতেই পারে না, কারণ এখানে স্ল্যাশ আছে, আমার এখানে 3 আসার কথা। এখানে দেখো এখানে যে অবলিক চিহ্নটা আছে, অবলিক চিহ্নটা যদি নাও বা তুমি দেখো, তাও আমি এখানে লাস্টের সংখ্যাটা যদি দেখছি, দেখো এখানে 9টাকে উল্টে এখানে এইভাবে লিখেছে, কিন্তু এখানে 9টাকে এখানে উপরে নিচে উল্টে দিয়েছে, 9টাকে উল্টে কত করে দিয়েছে? 6। আচ্ছা আমাদেরকে উপর নিচে উল্টাতে বলা হয়েছে না, আমাদেরকে পাশে মিররটা কোথায় আছে? পাশে, তাহলে আমাদের সংখ্যাটা কোন দিকে ঘুরবে? পাশের দিকে ঘুরবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? 1 নম্বরটা। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার বলতে পারবো কোনটা? 1 নম্বরটা আমাদের অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা চলে আসো। পরের কোশ্চেনটা বলছে যে এখানে এই সব কটা কোনো একটা না কোনো একটা সূত্রে মানে সব কটা একই রকম লজিকে তৈরি হচ্ছে, কিন্তু যে কোনো একটা আলাদা। তো দেখো ফার্স্ট যদি আমি দেখি 12-র সাথে যদি 3 গুণ করি, 3 12 36, তার সাথে 3 যোগ করলে কত হবে? 39। এরপরেরটা দেখো 15-র সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 45, তার সাথে 3 যোগ করলে কত হবে? 48। লাস্টেটা দেখো 13-র সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 13 39, তার সাথে 3 যোগ করলে কত হবে? 42। কিন্তু দেখো 11-র সাথে যদি আমি 3 গুণ করি, 3 11 কত? 33, তার সাথে 3 যোগ করলে আমার 36 আসার কথা। তাহলে এখানে 36 না এসে এখানে দিয়েছে 35, তাহলে এটা ভুল আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা কী বলছে? পরেরটা বলছে যে এই ছবিটাকে যদি আমি এদিকে ভাঁজ করি তাহলে এখানে তুমি লজিক্যালি দেখো এই বিন্দুটার পাশে এখানে একটা বিন্দু হওয়ার কথা, আবার এইটার একটু দূরে আরেকটা বিন্দু হওয়ার কথা। এবার এই পুরোটাকে যদি আমি খুলে দিই আবার উপরের দিকে, তাহলে এখানে একটা হওয়ার কথা, এখানে একটা হওয়ার কথা, এখানে একটা হওয়ার কথা। খোঁজো কোথায় আছে? দেখো ফার্স্টেরটা এখানে একটা বিন্দু মিসিং আছে, এখানে একটা বিন্দু মিসিং আছে, তাহলে এটা হবে না। সেকেন্ডটাতে দেখো 4টে এখানে মাঝখানে আর 4 কোণে 4টে, ঠিক আছে। এখানে দেখো এখানে শুধু একটা লাইন আছে, এখানে আমাদের 2টো লাইন হয়েছিল, তাও এটা হবে না। দেখো এটা এখানেও একটা বিন্দু আর এখানে একটা বিন্দু মিসিং আছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 2 নম্বরটা। এরপরে কোশ্চেনে চলে আসো। দেখো কী বলছে যে এখানে 16, এখানে 33, এখানে আছে হচ্ছে 67, আর এখানে আছে 19, এখানে 38, এখানে দেওয়া আছে
79। দেখো আমি যদি এখানে 16 সাথে 2 গুণ করি, 16 দুগুণে কত 32, তার সাথে যদি আমি 33 যোগ করি তাহলে হবে হচ্ছে 65, তার সাথে 2 যোগ করলে হবে হচ্ছে 67। আবার 19 দুগুণে হচ্ছে 38, 38-এর সাথে 39 যোগ করলে হবে হচ্ছে 38 দুগুণে 76, আর 77, 77-এর সাথে দেখো 2 যোগ করলে কত হবে 89। ঠিক একই রকমভাবে 22 দুগুণে কত 44 প্লাস 45 মানে হচ্ছে 89 প্লাস 2 মানে 91। ঠিক একই লজিক আমার এটা আসছে, কিন্তু বাকিগুলো দেখো আসবে না। 21 দুগুণে কত 42, আর এখানে কত 45, 42 আর 45 যোগ করলে হবে হচ্ছে 7, আর এখানে 8 87, তার সাথে যদি আমি 2 যোগ করি 89 হওয়ার কথা, কিন্তু এখানে 90 দিয়ে রেখেছে। ঠিক একই রকমভাবে দেখো এখানে 8 দুগুণে 36, 36 36 কত 72, 72-এর সাথে 2 যোগ করলে 74 হওয়ার কথা, দিয়ে রেখেছে 80, হবে না। এখানে এখানে 28, 28 আর এখানে হচ্ছে 27 যোগ করলে 55, 55-এর সাথে 2 যোগ করতে হবে, এখানে বিয়োগ করে দিয়েছে, তাহলে এটা হবে না। তারপরটা দেখো এখানে কী বলছে, তারপরটা বলছে এখানে আমাদের কিছুগুলো এখানে কোড দেওয়া আছে, যেগুলোর মানে এখানে দেওয়া আছে। প্লাস যদি থাকে তাহলে কী হবে, মাইনাস থাকলে কী হবে, গুণ থাকলে কী হবে, ভাগ থাকলে কী হবে। তো এইভাবে আমাদেরকে বলেছে হাউ এফ রিলেটেড টু সি, এফ সি এর কে হয়। চলো দেখা যাক, এখানে আমাদেরকে বলেছে এফ থেকে সি পর্যন্ত ট্রাভেল করতে, তাহলে আমাদের এই সি এর আগেরগুলো করে লাভ নেই। আর আমি বলেছিলাম সবসময় শেষের দিক থেকে শুরু করতে, কারণ আমাদের এই রিলেশনগুলো কি শেষেরটার সাপেক্ষে প্রথমেরটা আছে, শেষেরটার সাপেক্ষে প্রথমেরটা আছে, সেই জন্য যদি শেষেরটার সাপেক্ষে প্রথমেরটা থাকে তবে আমরা শেষের দিক থেকে শুরু করবো। তো এখানে এখান থেকে তুমি বলবে তাহলে এফ থেকে শুরু না করে আমি এখানে জি থেকে কেন শুরু করবো, জি থেকে শুরু করবো এই কারণে এফের জেন্ডারটা জানার জন্য। তাহলে জি ভাগ দেওয়া আছে, ভাগ যদি থাকে তার মানে কি জি প্রথমেরটা হচ্ছে জি এর মা, জি এর মা হচ্ছে এফ। দেখো আমি এখানে এফের জেন্ডারটা আমি জেনে গেলাম একটা মহিলা। যদি আমি এফ থেকে শুরু করতাম তাহলে আমি জানতাম না যে এফটা একজন ছেলে না একজন একটা মহিলা বা মেয়ে। তো এখানে তারপরে বলছে মাইনাস দেওয়া আছে, মাইনাস মানে হচ্ছে বাবা, তাহলে এফের বাবাকে, সরি এফের কালারটা চেঞ্জ করে নিই, এফের বাবা হচ্ছে ই, তাহলে একজন ছেলে। ই স্টার দেওয়া আছে, স্টার মানে ওয়াইফ, ই এর ওয়াইফকে, ই এর ওয়াইফ হচ্ছে ডি, তাহলে এ একজন মহিলা। তাহলে দেখো এখানে এ যদি একটা মহিলা হয়, ডি যদি একটা মহিলা, এবার ডি এর সাথে দেখো কী দেওয়া আছে, ডি এর সাথে দেওয়া আছে দেখো ডি এর সাথে সি হচ্ছে ভাগ চিহ্নতে দেওয়া আছে, তাহলে ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে মা, তাহলে ডি এর মা হচ্ছে কে, ডি এর মা হচ্ছে সি। তাহলে এখান থেকে এই যে এখান থেকে এইখানে, তাহলে দেখো বলছে যে হাউ এফ রিলেটেড টু সি, মানে সি এর সাপেক্ষে সি এর মেয়ে, তাই তো। এখানে তুমি যদি দেখো ভালো মতো তাহলে বুঝতে পারবে, এখানে দেখো সি এর মেয়ে, তো এই যে ডি হচ্ছে সি এর মেয়ে, এফ হচ্ছে তারও মেয়ে, তার মানে মেয়ের ঘরের মেয়ে। দেখো এখানে কী বলছে ডটার্স ডটার, মানে মেয়ের ঘরের মেয়ে, তাহলে আমাদের অপশন অ্যান্সার কোনটা হবে, ফার্স্টেরটা অ্যান্সার হবে, যে সে হচ্ছে একজন মেয়ের ঘরের মেয়ে। তো এখানে ছিল 25টা কোয়েশ্চেন। তো আমাদেরকে জানিও যে এই 25টা কোয়েশ্চেন তোমাদের কেমন লাগলো, এবং এই 25টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা নিজেরা থেকে কতগুলো অ্যান্সার করতে পেরেছো। যদি আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো এই ভিডিওটা একটা লাইক করো, এবং কমেন্টে জানিও যে এই কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বা কোন পার্টটা বুঝতে অসুবিধা হয়নি, ঠিকঠাক লেগেছে। তোমাদের মতামত আমাদের সাথে শেয়ার করো, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এর পরে সমস্ত ম্যাথ এবং রিজনিং সবগুলো নিয়ে আলোচনা করব, এবং শুধু সিজেল না, সিজেলের সাথে সাথে সিএইচএসএল, সিপিও এবং বাকি পরীক্ষাগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো তোমরা এইভাবে পাশে থেকো এবং বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।